আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটি। আমার মনে হয় ছোট বড় সবারই পছন্দের। ঘরে কিভাবে তৈরি করতে হয় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। চটপটি রান্না করার জন্য ডাবডিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর ফুলে কতটা বড় হয়ে গেছে। ডাবগুলো ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। ডাবড়িগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। একসাথে আমি আলুটাও সিদ্ধ করে নিব। এখন দিব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব ডাবড়িটা। চটপটি সিদ্ধ করার সময় দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাবড়িগুলো সিদ্ধ করে নিব। আমি 2-3টা সিজ দিলে নামিয়ে নিব। চটপটি রান্না করার জন্য ডাবড়িটা সিদ্ধ দিয়ে এখন তেঁতুলের টকটা বানিয়ে নিব। তেঁতুলের টকটা বানানোর জন্য আমি তেঁতুল নিয়ে এসেছি। তেঁতুলটা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে চটকিয়ে কাপটা বার করে নিব। তেঁতুলের কাপটা বের করে নিব। এভাবে হাত দিয়ে চটকিয়ে তেঁতুল থেকে তেঁতুলের কাপটা বের করে নিব। আর এভাবে এখন চিপড়িয়ে ফেলে দিব বিচিগুলো। ভালো করে চিপড়িয়ে তেঁতুল থেকে বিচিগুলো ফেলে দিয়েছি আর কাপটা বের করে নিয়েছি। তেঁতুলটা থেকে তেঁতুলের কাপটা চিপড়িয়ে বের করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ বিট লবণ, দিব 1/2 চামচ চিলি ফ্লেক্স। শুকনো মরিচটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, লবণ দিব 1/2 চামচ, চটপটি মশলা দিব 1 চামচ, টেস্টি সল্ট দিব 1/2 চামচ, দিব কাঁচামরিচ কুচি, দিব ধনিয়া পাতা কুচি, দিব লেবুর রসটা চিপটিয়ে দিব। আমি 1 ফালি লেবুর রস দিচ্ছি। সব কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। দিব চিনি 1 চামচ। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার চটপটির জন্য তেঁতুলের টক। চটপটির জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে যে ডালের খোসাটা এটা আমি ফেলে দিব। আর এটা খেতে ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমি ফেলে দিব উপর থেকে চটপটির ডালের যে খোসাটা আমি ফেলে দিব। আর এই খোসাটা খেতে আমার কাছে ভালো লাগে না, এই জন্য ফেলে দিব। আর এমনভাবে ডালটা সিদ্ধ করতে হবে, ডালটা সিদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে না। এইভাবে ডালটা সিদ্ধ করতে হবে। চটপটি ডালটা সিদ্ধ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিব সিদ্ধ আলুটাকে একটু আমি গলিয়ে নিয়েছি হাত দিয়ে।
চটপটিটা মাখিয়ে নিব। তো আমি একটা বলের ভিতরে চটপটি ডালটা নিয়ে নিয়েছি আর দিয়েছি সিদ্ধ আলু, দিব পেঁয়াজ কুচি, দিব কাঁচামরিচ কুচি, দিব ধনিয়া পাতা কুচি, দিব ধনিয়া পাতা কুচি, দিব চটপটির মশলা, দিব চিলি ফ্লেক্স, শুকনো মরিচটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, দিব বিট লবণ 1 চামচ। আর মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করে। দিব ভাজা জিরার গুঁড়া 1 চামচ, দিব তেঁতুলের টক, তো 1 চামচ, 1 টেবিল চামচ দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এরকম হয়েছে। ফ্রিজে করে পরিবেশন করে দেখাবো। তো আমি ফ্রিজে কেড়ে নিয়েছি। পরিবেশনের জন্য একটা ফ্রিজে আমি কেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, দেব ফুচকা। আর এই ফুচকা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে বাসায় বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো ডিম, আর ডিমটা আমি গ্রেট করে নিয়েছি একটা গ্রেটার দিয়ে। দিব তেঁতুলের টক, তৈরি হয়ে গেল আমার চটপটি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।